কৌটো যাও গুসা করিও না। আমার হরিণগঞ্জ কৌটো যায় অনেক মহিলা খোলা শনি রে বলে কি তৈছে বলে আমার বাইয়ে আমরার মাল আত্মসাদ করিয়া খাইলা ইগুর আগাই গোয়ালতে খাইতো না বুঝছো না। ও তো মূল্যাবাদ আউয়া বনিন ভাইয়া জেলা মনে কয় ওলা এফিডেভিট লইলা না আর রোজা আইবার আগে ইফতারি খাই নকইতো আমার ভাই আল্লাহ হায়াত দে বাস আর যে বাদে কান্দি ভাই বাদে বেঠায় বুঝেছ কথা লাগে লাইনে চলিও। এই মালে কত বনিন ঈদ যায় বাহর বাড়ি যাই না ইলা আসেন নানি মাথো না। এর কারণে ভাই দেখ আজ আমি আধুনিক হিসাবে ওয়াজ করিয়া যাইম ও যুবক সমাজ ভাইয়াই যারার বনিন জমিন আছে বনিন তোর লগে জমিন ভালো ব্যবহার করিয়া যাও। তোমার বাইন আসেন বাইন তোর লগে ভালো ব্যবহার করো। আউয়া বাই ভাইয়া সমারি কোনা বাজার তনে সারা জীবন খরচর বেগটা নাইলায় আর তুমি খালি এটিএমর মাল গণরায় ইটাই কামাইতো না কারণ আউহার লগে আল্লাহ আছে আউহার লগে আল্লাহ আসেন বেজারও নাই মাপ পাইবাই মৌতর সময় তো ও আব্দুল কুদ্দুস রে খবর দিয়ে আনবা। ও আব্দুল কুদ্দুস বুধ পাইছি না তোলার নেয়ার দাবি চা আব্দুল কুদ্দুসর এই সময় ভাবার বাড়ি যাইব বাড়িব না। এর জন্য আমার বুজুর্গ নেই যে দন হইল আমাদের জন্য ফিতনা রে ভাই। বনিন তোর জমিন মন দুর্বল করিও না বেজার করিও না। মা বাবা থাকলে বনিন তোর খবর লইও। আর যদি মা বাবা জমিন তনে মারা যায় মা বাবা মারা যাবার পরে আরো বেশি বেশি বনিন তোর খবর লইও। কারণ যখন মা বাবা মারা যায় বাবা মারা যাবার পরে বনিনতে জমিনও খান্দ কিন্তু মা মারা যাবার পরে ফুড়িনতে জমিন বেশি বেশি খান্দ কিতার লাগি বলে মাই থাকলে হইলা রোজার দিন ইস্তারি বাড়ির যায় রোজা আগে আর নয় মাথো না। বেঙ্গালোর খালি বউ পিঠের তোরই তাই ইস্তারি দিন না বলত কিন্তু হাম সফরে বাড়াই গুণ খেয়ে দিত মাথো না খারাপ করায় না হকমাত মাতিয়া ও তুমি লইয়া খাইলাও না 100 টাকা হইলে আপনার জিলাপি 1 কেজি মিলত না আইতা না হন্তনে আইত। এর কারণে ভাইয়ান জোয়ান ফল ও যুবক সমাজ ভাইয়াই যারার বনিন তোরে জমিন বিবাহ দিলেই চলে ভাইয়াই তুমি ডাইন চেষ্টা করিও রোজা মাস যখন নাই সুন্নত হিসাবে ঠেলা বুঝাই দিয়া দিবার কথা কইয়াল না সামান্য লইয়া যাও। তোমার বইনে অপেক্ষা করবা আমার মা জমিনও নাই আমার বাবা জমিনও নাই রে এই বছর রোজা মাস আমার বাড়ি ইস্তারি দিবা নিনা না কারণ বলাই উমৈশল ভণ্ড দিন একটনে লাগাই দিছে। এর কারণে বাইয়ানি রে এই রোজা মাস আবার ঘরে তুমি তোলা ভারো বেশ ভারো বেশি দরকার নাই তোলা লইয়া বনি বাড়ি যাইও। বনি বাড়ি যখন যাইবাই বইনে যখন খবর পাইবা আমার ভাই সমারি কোনা বাজার হয়ে গেছে বইন বাড়ি তনে বারইবা বাইরে দেখিয়া জমিন খান্দন আরম্ভ করবা ও ভাই আমি তোমার ইস্তারির বুকাশি নাই রে ভাই আইজ আমার জমিন মা নাই জমিন বাবা নাই আই জমিন আমার বাড়ি আইছো আল্লাহ জমিন তোমার হায়াতে বাড়াই দেখবা আল্লাহ তোমার দ্বন্দ্বৌলত বরকত বাড়াই দেখবা। কারণ এই বেটি এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে বেটির সম্মান বাড়ি যাইব। এই বেটির মা জমিনও নাই বাবা জমিনও নাই রোজা হামাইছে কয়েকদিনের ভিতরে বাইন জানিয়ে ইস্তারি দিলেইছ আল্লাহর বান্দে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করবারে বামৌলা তোমার দরবারে দোয়া করিয়ার আমার বাইরে হায়াত বাড়াই দেও আমার বাইরে দ্বন্দ্বৌলত আমলে বরকত বাড়াই দেও। এর কারণে আমার ভাইয়াই নকল ও জোয়ান ভাইয়াই দন যেটা আছে দন হইল আমাদের জন্য ফিতনা। দনের কারণে জমিন মানুষে মার্ডার করিলেন গত বছরে দেখছ শিলচর মধুরবন সারা ওয়ার্ল্ডর মানুষে জমিন খান দিছে রে। মা বাবা আরেকজন মাত্র সন্তান 8 বছর রায়াল মঞ্জুর নর পশুয়ে চাকু মারিয়া জমিন হত্যা করিলেইছে নাই যে মানুষে জমিন দেখছে আয়াল মঞ্জুরর ফেটার মধ্যে যখন চাকু মারছে সন্তান দৌড়াইয়া বাবার দরবায়
বাবায় গামছারিয়া মাংদ, কিন্তু মা বাবায় জমিন খান্দি শনি রে। এই দনের কারণে 8 বছরের বাচ্চা আয়ান মঞ্জুরের জমিন হত্যা করা হয়েছে। এর কারণে আমার ভাই নকল, আমার বাবা হল দন জমিন, যেটা দন হইল আমাদের জন্য ফিতনা। বন্দা মানু মারিয়া এমনি দন বানাইয়া বিল্ডিং বানাইবাই, তোমার সন্তানাদির জন্য বানাইবাই, 2 তলা 3 তলা বিল্ডিং বানাইবাই। বন্দা যখন জমিনও মারা যাইবাই, মারা যাবার লগে লগে তোমার আওলা দখলে তোমারে নিচর তালায় লইয়া আইন না। বাবা মারা যায়, মা মারা যাইবা, বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবারে, বাবা 2 তলার মধ্যে আছো, এই জায়গার মধ্যে মানুষে দেখতে পারতা নাই, নিচর তালায় লইয়াই অত সুন্দর ঘর বানাইলাই, অত সুন্দর আরসিসি বিল্ডিং বানাইলাই। বন্দা মারা যাওয়ার পরে 2 টনে 2.5 ঘন্টা ঘরের ভিতরে রইবাই। এরপরে তোমার গোসলের জন্য বাইর করবা, গোসল শেষ করিয়া খাবারের মাধ্যমে আবৃত্ত করবা, তোমারে করারও রাখবা, হাজার হাজার মানুষ আইয়া জমিল মুখ দেখবা, কিন্তু বন্দা আর তোমারে ঘরের মধ্যে ঢুকানি হইবে না। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যদি আমার কোন বান্দা বান্দি হলে আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আমার বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি সাক্ষাতের ইরাদা করে, কে করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দা জমিন কোনো জিনিসে শরীক করিও না। জোরে কও না সুবহানাল্লাহ। নেক আমল করা লাগবো, কিতা করা লাগবো? নেক আমল করা লাগবো, আমলে সালি করা লাগবো, জমিনও আল্লাহরে ডরানি লাগবো, আল্লাহরে ভয় করা লাগবো। ও জোয়ান ভাই, এই দুনিয়ার জমিনও আল্লাহরে ডরাও, দুনিয়ার জমিন আল্লাহরে ভয় করিলাও। বাইরে যদি কোনো মানুষে জমিন আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, আর যদি বন্দায় জমিন জোরে জোরাইয়া চক্কুর জল ছাড়ি দে, আমার আল্লাহ বড় বন্দারে পাহাড়ের মতন গুনাহ করবে, আমি আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে তওবা করিলাস, আমি মনি রব্বুল আলামিনে তোর জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى فلا تخافوا
إن كنتم مؤمنين وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا من بدلا بفشوفك حزر مخلوقات আল্লাহর তসবিহ বীর দরুদ পড়ে তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা ফরন ফাকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া তখব খালি হইব ফিন্দিরা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা, এমন গরে শৈবাই রে মন সেই গরে লাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত আজকের এই 22শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি হাইলাকান্দি জেলার সমারিকোনা অত্র এলাকার যুবক সমাজের
যৌথ উদ্যোগে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বর্তমান নিমাইসান হুরি সাহেব শাহ সুফি আলহাজ হজরত মৌলানা মুসলিউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসিয়া আছেন সম্মানিত আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, সম্মানিত বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গগণ, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একলেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারায় হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অত্যন্ত ভালো লাগে যে এই সমারিকোনা এলাকার যুবক ভাইতে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করছেন। আল্লাহ আজকের এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আল্লাহ আপনার বন্দা বান্দিরে আপনি মৌলায় দুনিয়া আখেরাত সাহায্য করেন, সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সময় সীমিত, আমি ভূমিকার সময় নষ্ট করতাম না। কম সময়ের ভিতরে আমি আমার মেইন টপিকও আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। বর্তমান জবানা বড় ফিতনাপূর্ণ জবানা, ফিতনাপূর্ণ জবানা। এই জবানাত ইমান বাঁচাইয়া যাওয়াটা বড় কঠিন ব্যাপার। এর কারণে আমরা সারায় খেয়াল করতাম এই জমিনও আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। একদিন আমরা মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রে জায়গা হোক না, সুবহানাল্লাহ। কারণ আমরা আইজি মাহফিল হইয়া বইছি, এলাকার কোনো মানুষরে ডরাইয়া নাই, ডরাইয়া নিসাব হল, এলাকার কোনো মানুষরে ডরাইয়া নাই, ভয় করিয়া নাই, একমাত্র আল্লাহর ডর এবং ভয় থাকার কারণে আর মৌতর ডর থাকার কারণে আমরা আইজ আরামর বিছনারে হারাম করিয়া এই পিণ্ডালর নিচে আইছি। আল্লাহ তোমার যত বন্দা হল আজ দুনিয়াবি কাজকর্ম সমস্ত ত্যাগ করিয়া একদিনই মাহফিল হইয়া পিণ্ডালর নিচে বই রয়েছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানও প্রত্যেকের শরীরের জন্য দুজখের আগুনটি হারাম করিলাও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা জমিনও যতদিন থাকমু যদি আমল করি, নেক আমল করি আমরা লাভ হইব, আর যদি বদ আমল করি আমরার অবস্থা ভয়ানক হইব। বলে না, এই জমিনও আল্লাহ আমরা খাওয়ার জন্য খালি বানাইছেন না, ঘুমাইবার জন্য নাই, অট্টালিকা দালান কোটা বানাইবার জন্য নাই, গাড়ি কেনার জন্য নাই। একমাত্র আল্লাহ দুইটা জাত এই জমিনও পয়দা করছে। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতার লাগে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। হোকানা সুবহানাল্লাহ। আল্লাহ জমিনও দুইটা জাতর উপরে যে তান ইবাদত সীমাবদ্ধ নয়। পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসই আল্লাহর তসবিহ তাহলিল করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মধ্যে এমন কোনো চিজ নাই, এমন কোনো জিনিস নাই যে জিনিসই আল্লাহর তসবিহ তাহলিল করে না। হে মানবজাত, তোমরা কোন কারণে বুঝতে পারো না। আল্লাহ আমরারে জমিনও আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। হোকানা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর জাতে কোরআন শরীফে কইছে আমি জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। খোকনা সুবহানাল্লাহ। কারণ মানুষে আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে সম্মানী জাত আল্লাহ বানাইছে। এর বাদে অন্য জায়গাত আল্লাহ কইতরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানরে এই জমিনের সম্মানিত করছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দরবারও যদি বন্দায় শুকরিয়া আদায় করে, সারা জীবন যদি বন্দায় খালি এই চক্ষু নিয়ামতর শুকরিয়া বন্দায় আদায় করে, বন্দার জীবন শেষ হইব। একটা চক্ষু নিয়ামতর শুকরিয়া আদায় করা শেষ হইত না। না সুবহানাল্লাহ। ও এনোর নাম আল্লাহ, যে আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দান করছেন। 2টা হাত আমাদের জন্য নিয়ামত, 2টা ভাব আমাদের জন্য নিয়ামত, 2টা চক্ষু আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত। কিন্তু বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না। বাইরে যে মানুষের একটা চক্ষু নাই, আল্লাহর বন্দার দ্বারও গেলে বোঝা যায় যে বন্দার খলিজার মধ্যে কি পরিমাণ দলপড় করে। যার একটা চক্ষু নাই ইলা মানুষ আসেন নয়, বহু মানুষ আছে। যার একটা ভাও অকেজো ভরে গেছে, ফাওয়ে খোতা করে না, বন্দার দ্বারও গেলে বোঝা যাইব যে ভাওর দাম কেমন আছে। হলো না? আফসোস লাগে, আমি গত খাইল রাইট আমার বাগাবাজার জামালপুর প্রোগ্রাম আসলো, শেষ করি আমি ফানি বড় হইয়া হোনার দার্মি হইয়া ওদিকে গেছি। রাইট 2টা 1 মিনিট ওখানে ক্রস করছি, 2 বাইরে ভাইছি, মোলাকাত হয়েছে। আপনি না 2জন ভাইছি ওবাই যাইতে। কিন্তু আমি গাড়ির আফসোস করছি যে আমি বাগাবাজার ওয়াজও যে সময় আসলাম, আল্লাহর এক বন্দায় আমার ইশারা দিয়া হয়েছেন যে হুজুর আমার লোকে দোয়া করবা। ওয়াজর বাদে আল্লাহর বন্দা আমি ওলা স্টেজ আগাইছে, বন্দায় আমার টেকা 500 দিয়েছেন, আমি বাদে দেখছি। আমি না করছি, কারণ বগলি লাগাইল বগলো, বন্দার অপারেশন ফাওয়ে খোতা করে না। বন্দায় আমারে হয়েছেন যে আপনি মুসাফির, আপনি দোয়া করবা। আল্লাহর বন্দায় জোর জোরাইয়া চক্ষুর জল ছাড়িছেন, কারণ জোয়ান মানুষ। ও জোয়ান ভাইয়াই, আজ আমার মতন বহু জোয়ান এই সমারি কোনা এলাকাত এই কবরিস্তান অন্ধকার কবরও আসছে না, শুনলেন? বহু জোয়ান আইজ অন্ধকার কবর। আমরা রে আল্লাহ জমিনও রাখছে। আমি নজরুল আই জমিনও আসছিল, একদিন হইব আমি জমিনও থাকতাম নাই, দুনিয়াতনে বিদায় নিমু। আমার হাতে হতা হইত নাই, ফাওয়ে হতা হইত নাই, আমার মুখে হতা হইত নাই, শরীরে হতা হইত নাই। আমি জমিনও ইলা মানুষ আসছেন, জমিনও বন্দা বেমার পড়ি যায়, বন্দায় হাত লাড়িতে পারেন না, মশায় খাইয়া যান। কিন্তু বন্দায় আফসোসরের হায় রে হায়, আমার আজ হাতর ফাংশন আল্লাহ কমাইলি। এর কারণে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। মৌলা, এই জমিনও আল্লাহ আমরা এক একটা পার্স আল্লাহ দান করছেন, করছেন না? এক একটা পার্স আল্লাহ দান করছেন। যদি বন্দায় যারা এনার্জি লস হয়ে যায়, যারা পালস কমে যায়, আপনার শিলচর যাবা লাগবো জীবনজ্যোতি হসপিটালও, খালি আপনি অক্সিজেন লওয়া লাগবো। দিনে রাইতে কমাইয়াও তো 8-9 হাজার টাকা বিল উঠব না, কইছে। হ্যাঁ, একটাবার বন্ধায় যে খেয়াল করে না যে আমি জমিনের শ্বাস প্রশ্বাস লইয়া আমার অক্সিজেনের প্রয়োজন লাগে না। আল্লাহ যদি বন্ধায় দিনও যদি তোমার 8-10 হাজার টাকা দিবারাত্রি অক্সিজেনের বিল দেওয়া লাগে, বাইরে আমার 35-36 বছর হয়ে যায়, ইটা হিসাব করলে তো সারা বরাক বেশিও দেওয়া যাইত না, যাইবনি মাথুই না। এর বাদেও বন্ধায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না। আমরা শুকরিয়া আদায় করতাম। আর আমি ধন্যবাদ দিয়ার এই যে যুব সমাজ যারা আছে আমার ভাইয়াই, আল্লাহ এর হায়াতের মধ্যে বরকত দান করে, আল্লাহুম্মা আমিন। কারণ এই ধরনের ওয়াজ যুবক ভাইয়াই ছাড়া হইতো না, মুরব্বী হগলোর পরামর্শ লাগবো না, মুরব্বী হগলোর পরামর্শ লাগবো। আমি না মাতিয়া পারি না, আমরা মাতিলেও বেড়া। এদিন আমার একজনে দেখাইছ এক কমেন্টেগু, জোয়ান ভাই এতে ওয়াজ ভরাইতরা খর ইতাই টেফি টুলাই গুনতে কিতা করত, তার জলের আসলে এত রাত 2টার বাদে সড়ক চক্কর গেছি তো, বলে না? ই এলাকার কথা কইয়াল না,
এর কারণে খেয়াল করা লাগবো যুবক সাহাবাই কেরামর নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত আসলো, দিন ইসলামের জন্য কিলা ত্যাগ স্বীকার করছে। আমরা ওলা করা লাগবো। এই জমিনও বন্দা মারা যাইবাই সাদা খাফন দিয়ে মানুষে বেড়াই লইবা, বন্দায় সারা দুনিয়ার মানুষ আইলেও আমার আপনারে হজাক করতে পারতা নাই, ফারবানি পারতা নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবো। সুবহানাল্লাহ। মরা লাগবো না? মরা লাগবো। এর জন্য নবীজি ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে তুমি জমিনও মৌতর প্রস্তুতিটা লইলাও। সম্মানিত হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তনে হাদিস বর্ণিত, নবীজি কইতরা যদি আমার কোনো উম্মতে রোজানা 20 বার যদি বন্দায় মরণরে স্মরণ করিলায়, মৌতরে ইয়াদ করিলায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার শাহাদতি মর্যাদা দান করে দিলেই বা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর ফরমান সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান, আমার উম্মতের মাঝে ওলা একটা জবান আইব, ওলা একটা সময় আইব, ইউহিব্বুনা খামসান, তারা 5টা জিনিসের মায়া, 5টা জিনিসের মহব্বত রইবা, ওয়া ইয়ানসাউনা খামসা, আর 5টা জিনিস তারা ভুলে যাইবা। আমার বুজুর্গ নাম্বার 1 হইল রাসূলুল্লাহ ফরমাইলেন ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আরে বন্দায় দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা রইবা, ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে সপ্তনে বাজে। মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, জমিনের মায়া, দুনিয়ার জমিনের মহব্বত, জমিনের মধ্যে যত বাজে খাম আছে, যত গুনার খাম আছে রে, সারা গুনার খামর জল হইল দুনিয়ার মায়া। মাত বুঝা যান? কারণ অরিজিনাল আল্লাহওয়ালা যারা, এরা দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত বিসর্জন দিলেন, দেন নয়। এই জমিনও খালি মানুষ, কিছু মানুষ আছে দুনিয়ার মায়া, দুনিয়ার মায়া। এর কারণে আমার জোয়ান ভাই, আমার জোড়াত অনুরোধ হইল রে ভাই, একটা বার জমিন লক্ষ্য রাখিলাও, তুমি দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত পড়বাই, কিয়ামতের কথা বন্দায় ভুলিয়া যাইবাই, আল্লাহ তোমার দুনু জানোর জীবনটা বরবাদ করে লইবা। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাই ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, বন্দায় জমিন মাল পছন্দ করব, মালর মায়া, দনর মায়া, বন্দায় জমিন মাল হিসাব করব। আমার 10 কোটি টাকা আছে রে, 2026-এর ভিতরে আমি 15 কোটি কিভাবে বানাইতাম, বন্দায় রোজানা ক্যালকুলেটর মারিয়ে বন্দায় হিসাব করবা, ওয়ায়ানসাউনাল হিসাব। কিন্তু বন্দা এটা ভুলিয়া যায় যখন মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান, আল্লাহ তোমার 82 বছরের জীবনের হিসাব লইবা, বন্দায় জানে না। আমরা মারার বাদেও শেষ নি সারা না, হবে আরম্ভ হইল। ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমলহু, নবীজি কইতরা ইনসান যখন মারা যায়, মারা যাবার লগে লগে ইনসানর কিতা হয়, মানুষের আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলেন। কারণ মরার বাদে আর নমাজ নাই, রোজা নাই, আসেনি কোনটা কোনটা নাই। আপনি যতদিন আসছেন অতদিন আপনি আল্লাহ আল্লাহ করলে আপনি ফায়দা পাইবা। মারা যাওয়ার বাদে আর কোনো ইবাদত নাই, আগে যা করছেন তার উপরে আপনার দারমাদার করিয়া চলিয়া যাইব। এর কারণে এই যে দন, যেটা এই দন হইল আমাদের জন্য ফিতনা। এই দন মাথইন না, অসুবিধা হল। আমি ইটা সুলাইমান নবীর ঘটনার, মুসা আলাইহিস সালামের ঘটনা সারার জানা আছে। আমি শর্ট হিসাবে আমি হইয়া যাইয়ার দিলর খান দি শুনলে আপনারা লাভ হইব না। সব আইয়া বইছে নাই, টান দেন নাকি কথা নাই, টান বান কোনটা নাই, হক মাত মাতিমো, ঠিক আছে না? হ্যাঁ, হক মাত মাতিয়া যাইমো, এক মাতো কোরআন হদিসর বাইরে হইতো না। আমার সেক্রেটারি সাহেব ও সোনার চান বহুত আগে আমার কইছেন আপনি ডেট দেখুয়া, বলে 22 ফেব্রুয়ারি বুঝেছে। কইছেন কোন সময়? আমি কইছি বাদ মাগরিব বইলেও আসি, আর না আমি নাই, কারণ আমি খুব দৌড়র মানুষ বুঝেছে। কইছেন ঠিক আছে বলে, দেখো
উল্টা পাল্টা হইব, গাড়ি ঘুরে যাইব। কারণ আমার এখানে হইল মিনি হেলিকপ্টার, স্টার্ট দেবার বাদেও আপনার ইমার্জেন্সি চলে, বুঝতে খারাপ পাইছে। এর বাদে আমি বাদ মাগরিব গত পরশু দিন আমার ভাই মুফতি আলহাজ হজরত মৌলানা মুফতি আব্দুল বাসির সাহেব তাই নইলে আমার বাদে তানে কইছি ভাই সাহেব কিলা খিচা করতা আপনি তো আমার বাদে বলে জি হয় বলে আপনার আমার এক মায়াদারি লাইনে বদলি লাইনা বলে আমারে জান বাঁচাইছো ভাই সাহেব, বলে আমারেও জান বাঁচাইছো, আমার আরেক লাইন আছে। ও থান আমার লাইন করে লাইছি, আমার টাইম টানে দিছি আর টান টাইম আমি নিয়ে আসিছি। ও দেখি আর এই টাইমে ওয়াই আমারও থোড়া ভালো হয়েছে না, সবরে ভাইছি আল্লাহ এখন খালি টান উড়াও। এর কারণে আমার ভাইয়ান জোয়ান হল আজ ওয়াস্তনে যাইতাম, এক দুইটা মাসআলা লইয়া আমরা গরো যাইতাম, আমল করতাম। আল্লাহ তৌফিক দান করে সারাই হোক আল্লাহ মামি। এই দন যেটা আছে এই দন হইল আমাদের জন্য ফিতনা। এর জন্য আমার বুজুর্গ দন হইল এমন এক জিনিস, দন হইল জমিন ফিতনা। নবীজি ফরমায় ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা। নবীজি ফরমায় দুনিয়ার জমিন যত উম্মত খলাসনি রে সারার মাঝে একটা ফিতনার বস্তু আছে। ও ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতর জন্য ফিতনার বস্তু হইল গিয়া তার মাল। কারণ কিরা দনে জমিন আপন ভাই মার ফেটর ভাই, আপন ভাইয়ে বাইরে জমিন মার্ডার করিল না হে মাল লাগে। এর কারণে নবীজি কইছেন ফিতনাতু উম্মতি আল মাল, এই মাল হইল আমার উম্মতের জন্য ফিতনা। এর জন্য আমার বুজুর্গ আমার বাবা হল আমার জোড়াতে অনুরোধ, দনর কারণে দনর লালস ফলিয়া জমিন মানুষের ক্ষতি করিও না, বরবাদ হইবাই। কারণ যে দন আছে সেই দনর কারণে তুমিও ধ্বংস হয়ে যাইবাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। যে মানুষে জমিন মাল জমায় মাল বন্ধায় জমিন মধ্যে গুনতে থাকে, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্ধায় খরচ করে না, এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। আমার বুজুর্গণ এখন করে জমানায় পত্রিকা কম চলে, প্রত্যেকের মোবাইলের মধ্যে নিউজ আয় নানি জমিনের মধ্যে দেখবায় দনর কারণে বাই লগে মাইর করিলায়। আপনি হাইলা খান্দি সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।